আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার পাঁশকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের জঁদড়া গ্রাম, যেখানে কংসাবতীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এই যে বাড়িটি দেখছেন আমার পিছনে, এই বাড়ির যিনি মালিক তিনি কিন্তু বাঁধটি বাঁধতে গিয়েছিলেন, ফিরে এসে দেখেন তার ঘরে 1 কোমর জল। তারপর চোখের সামনেই কিন্তু হু করে বাড়িটি আর হয়ে যায়। এখন তিনি পুরোপুরি নিঃস্ব। এই কয়েকটা দিন কেটে গেলেও প্রশাসনের খোঁজ বা প্রশাসন কেউ ওনার খোঁজ খবর নেননি। উনি একদিকে প্রতিবন্ধী মানুষের সেবা করেন, তার এই করুণ দশা আমাদের ক্যামেরার সামনে উঠে এলো যে তিনি এখন নিঃস্ব। 65 লক্ষ টাকা খরচা করে ঘরটি করেছিলেন, তার শখের এবং স্বাদের ঘর। আমি কথা বলবো, একটু কথা বলার অবস্থায় কিন্তু নেই, তবু আমি কথা বলা জানার চেষ্টা করবো। দাদা, কি অবস্থা এখন? মাথার উপর তো ছাদ নেই, এটা তো বুঝতেই পারছেন। ওই দিন রাতে বাঁধ বাঁধতেছিলাম সারাদিন ধরে, এইখানটাতে প্রায় 3-4টা ঘুঘ হয়েছিল, সবগুলোকে একটা একটা করে মেরামতি করা হয়েছিল। শেষ মুহূর্তে নদীর সেপাশে একটা ফাটল ধরেছিল, আর এখানে একটা বিরাট ঘোর, চারদিকে বন জঙ্গল, খুঁজে পাওয়া যাচ্ছে না কোথা দিয়ে এই পাশে শব্দ হচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘোগটা ও পাশে দেখা যাচ্ছে। শেষ মুহূর্তে যখন ওই ঘোগটা দেখা গেল, বললাম 25টা বস্তা দাও, 25টা বস্তা, তাহলে কিছু হয়তো ঘোগটাকে কিছু করে যেন আটকানো যাবে, কিন্তু আর করা গেল না। সম্বলটুকু দিয়ে হত্যা করেছি। ওইখান থেকে ঘুরে আসতে পারিনি, আমার ঘরে দেখি এতটা জল। ছেলে মেয়েদেরকে নিয়ে বেরাবো দেখে এমন স্রোত, নিয়ে টেনে বেরাতে পারিনি, বদ্ধ ঘরে ঢুকে গেছি। তারপরে কাগজপত্র, সোনা যাই ছিল সমস্ত কিছু ঘরের মধ্যে রয়ে যায়। পাড়ার ছেলেরা একটা সেই লাইলনের তারের মতো দিয়ে আমার মেয়ে, 7 বছরের মেয়ে আর ছেলে 10 বছরের মতো, ওদেরকে নিয়ে যাওয়া করে বউকে নিয়ে বেরিয়ে। বাড়ি ঢুকতে কত টাকা খরচ? 65-60-65-65-র উপরে চলে গেছে, মানে হিসাব আর রাখতে। এখন কোথায় আছে? এখন আবার শ্বশুর বাড়িতে আছি। কেউ এসেছিল খোঁজ খবর নিতে? না না, কেউ এখনো পর্যন্ত কেউ আসেনি, এই টাইম পর্যন্ত কেউ আসেনি আমার কাছে। কি আশা, সরকারের কাছে কি আশা করছে? আমার তো চাঁদ নেই, আমি কি আশা করবো? আমাকে চাঁদ নেই মাথার উপর, মানুষ তো 2-3টে জিনিস চায়, এদের একটু ছাদ আর একটু এইটুকু তো চায়। আমি তো আর বিশেষ কিছু চাওয়ার নয়, আমার ছাদ নেই, আমি থাকবো কোথায়? ভাবলাম এইখানটা একটু ত্রিপল টাঙিয়ে থাকবো, না ত্রিপল পর্যন্ত হয়নি, আমি ত্রিপলের আশা করিনি। শুনলেন এক মর্মান্তিক ঘটনা বলা যেতে পারে। 65 লক্ষ টাকা খরচা করে এই বাড়িটি তৈরি করেছেন তিলে তিলে, কিন্তু এক ঝটকায় বন্যা সব শেষ করে দিল। যিনি বাঁধ বাঁধতে গেছিলেন নিজেকে রক্ষা করার জন্য, গ্রামবাসীকে রক্ষা করার জন্য, তার বাড়িটি প্রথমে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তারাও কিন্তু এই বন্যার জলে আটকে ছিলেন বাড়ির মধ্যেই। প্রতিবেশীরা তাদেরকে দড়ি দিয়ে টেনে উদ্ধার করে কোনো কারণে। এখন তার মাথায় ছাদ নেই, তার প্রশাসনের কাছে আর্জি করছেন যে তার একটা ছাদ তৈরি করে দেওয়া হোক, যাতে করে তিনি নিশ্চিন্তে শেষ জীবনটা কাটাতে পারেন। পাঁশকুড়ার জঁদড়া গ্রাম থেকে জাহাঙ্গীর বাদশা, জেবি লাইভ নিউজ।